আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের সূর্য, পৃথিবী ও চাঁদ এই অধ্যায়ের সেরা 15টি প্রশ্ন নিয়ে। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা খুবই কাছে, তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে তোমরা যদি এই 15টি কোশ্চেনকে খুব ভালো করে পড়ো, তো আমি আশা করব যদি এই চ্যাপ্টার থেকে তোমাদের কোনো শর্ট কোশ্চেন হয় তোমরা কমন পাবা। আমি কেন কমন পাওয়ার কথা বলছি, কারণ এই 15টি কোশ্চেনের বাইরে আসলে তোমাদের এই চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন করাই যাবে না। এখানে কিন্তু কোনো গুণ বা মন্তর বা জাদু কিছুই নেই, অ্যাকচুয়ালি এর বাইরে প্রশ্ন হয় না, এই জন্য আমি বলছি কমন পাবা। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর প্রশ্নটি হচ্ছে চাঁদের উৎপত্তি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। এটির উত্তর হচ্ছে চাঁদের উৎপত্তি নিয়ে বেশ কিছু ভিন্ন মতবাদ থাকলেও বর্তমানে সবথেকে বেশি গ্রহণযোগ্য মতবাদটি হচ্ছে সংঘর্ষ মতবাদ। চন্দ্রাভিযানের পর চাঁদ থেকে নিয়ে আসা চাঁদের মাটি বিশ্লেষণ করে তার সাথে পৃথিবীর মাটির বিস্ময়কর মিল খুঁজে পাওয়া গেছে। সেজন্য অনুমান করা হয় সৌরজগৎ সৃষ্টির প্রাথমিক সময়টিতে থিয়া নামের প্রায় মঙ্গল গ্রহের সমান একটি গ্রহের সাথে পৃথিবীর একটি ভয়াবহ সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে পৃথিবীর একটি অংশ উৎক্ষিপ্ত হয়ে পৃথিবীকে ঘিরে ঘুরতে শুরু করে, যেটাকে আমরা এখন চাঁদ বলি। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে উপছায়া কি? এর উত্তর হচ্ছে যখন একটি বস্তু আলোর উৎসের একটি অংশকে বাধাগ্রস্ত করে ছায়া তৈরি করে, কিন্তু আলোর উৎসের অন্য অংশ এই ছায়াতে পতিত হয়ে আংশিকভাবে আলোকিত করে, তখন তাকে উপছায়া বলা হয়। সে কারণে এই ছায়া আংশিক অন্ধকার হয়। স্বাভাবিকভাবেই উপছায়া অনেক বড় অংশ জুড়ে অবস্থান করে। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রচ্ছায়া কি? এর উত্তর হচ্ছে যখন কোনো বস্তুর অবস্থানের কারণে উৎস থেকে আলোটি সম্পূর্ণভাবে বাধাগ্রস্ত হয়ে ছায়া তৈরি করে, তখন তাকে প্রচ্ছায়া বলা হয়। এই ছায়া গাঢ় ধরনের হয় এবং গ্রহণের সময় প্রচ্ছায়া অঞ্চলে কিছু সময়ের জন্য গাঢ় গাঢ় অন্ধকারে ঢেকে যায়। প্রচ্ছায়া উপছায়ার তুলনায় অনেক কম জায়গা জুড়ে অবস্থান করে। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে সূর্যগ্রহণ কি? এর উত্তর হচ্ছে যখন চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় ঠিক সূর্য ও পৃথিবীর মাঝামাঝি এসে পড়ে, তখন সেটি সূর্যের আলোকে পৃথিবীতে পৃথিবীতে আসতে বাধা দেয়, অর্থাৎ চাঁদের ছায়া পৃথিবীর কিছু অংশের উপরে পড়ে। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলে। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে অপভু ও অনুভু কি? এর উত্তর হচ্ছে চাঁদ পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব সবথেকে বেশি হলে তাকে অপভু বলা হয় এবং চাঁদ ও পৃথিবীর দূরত্ব সবথেকে কম হলে তাকে অনুভু বলা হয়। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে আংশিক সূর্যগ্রহণ কি? দেখো, এর উত্তর হচ্ছে পৃথিবী ও সূর্যের মাঝামাঝি অবস্থানকালে চাঁদ যদি সূর্যের খানিকটা অংশ ঢেকে ফেলে, তবে আংশিক সূর্যগ্রহণ সংঘটিত হয়। এক্ষেত্রে যে স্থানে আংশিক সূর্যগ্রহণ দেখা যায় সেখানে সূর্যকে চাঁদ দ্বারা আংশিক ঢাকা অবস্থায় দেখা যায়। আংশিক সূর্যগ্রহণের সময় মূলত উপছায়ার প্রাধান্য বেশি থাকে। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কি ও ডায়মন্ড রিং বলতে কি বোঝো? এর উত্তর হচ্ছে গ্রহণের সময় সূর্য যদি চাঁদের দ্বারা সম্পূর্ণ ঢেকে যায় তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হয়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ঠিক শুরুর মুহূর্তে যখন পুরো সূর্যটা ঢেকে গিয়ে শুধু একটি ক্ষুদ্র অংশ ঢেকে যাওয়া বাকি থাকে, এবং শেষ হওয়ার পরের মুহূর্তে যখন পুরোটা ঢেকে যাওয়ার পর ক্ষুদ্র অংশ বের হয়ে আসে, তখন সেই অংশের সূর্যের তীব্র আলো দৃশ্যমান হয় এবং সেটি দেখতে অনেকটা হীরার আংটির মতো দেখা যায় বলে তাকে ডায়মন্ড রিং বলে। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে বলয় সূর্যগ্রহণ কি? অনেক সময় উপবৃত্তাকার পথে ভ্রমণকালে চাঁদ এমন অবস্থানে থাকে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সেটি সম্পূর্ণ ঢেকে রাখতে পারে না, তখন চাঁদের চারপাশে সূর্যকে আংটির মতো দেখা যায়। এই ধরনের বলয় আকৃতির সূর্যগ্রহণকে বলয় সূর্যগ্রহণ বলা যায়। শিক্ষার্থীরা, এখানে একটু সমস্যা হয়েছে, সেটি হচ্ছে এই 1 2 3 4 এই 4টি কোশ্চেনের নাম্বার আসলে 6 হয়ে গেছে। তো সেই হিসেবে শিক্ষার্থীরা, আমি তোমাদের 15টি কোশ্চেনের কথা বলেছিলাম, সেই হিসেবে তোমাদের 3টি কোশ্চেন বেড়ে যাচ্ছে, অর্থাৎ তোমাদের মোট কোশ্চেন দাঁড়াচ্ছে 18টি। তো দেখো, এখানে বলয় সূর্যগ্রহণ কাকে বলে? অনেক সময় উপবৃত্তাকার পথে ভ্রমণকালে চাঁদ এমন অবস্থানে থাকে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সেটি সম্পূর্ণ সূর্যকে ঢেকে রাখতে পারে না, তখন চাঁদের চারপাশে সূর্যকে আংটির মতো দেখা যায়। এই ধরনের বলয় আকৃতির সূর্যগ্রহণকে বলয় সূর্যগ্রহণ বলা হয়।
এরপরের প্রশ্নটি হচ্ছে সূর্যগ্রহণ পর্যবেক্ষণের সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। এর উত্তর হচ্ছে সূর্য থেকে অনেক ক্ষতিকর রশ্মি পৃথিবীতে আসে, যার একটি হচ্ছে অতিবেগুনি রশ্মি। আমরা যেহেতু অতিবেগুনি রশ্মি দেখতে পাই না, তাই না জেনে তার দিকে তাকিয়ে চোখের ভয়াবহ ক্ষতি করতে পারি। সরাসরি সূর্যের দিকে তাকালে মাত্র কয়েক সেকেন্ডে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে। সূর্যগ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে না তাকিয়ে কোথাও সূর্যের প্রতিচ্ছবি ফেলে সেটা দেখা সব থেকে নিরাপদ পদ্ধতি। পিনহোল ব্যবহার করে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করা সহজ। এটি শক্ত কাগজে ছোট একটি ছিদ্র করে তার মধ্যে গ্রহণের সময় সূর্যের আলো অপর একটি পর্দায় ফেললে সেখানে সূর্যগ্রহণ দেখা যায়। এরপরে দেখো আমি 7 নাম্বার কোশ্চেন লিখেছি, যদিও এইটা আসলে 6, 7, 8, 9 এটা আসলে 10 নাম্বার কোশ্চেন হওয়ার কথা ছিল, কিন্তু সেক্ষেত্রে একটু নাম্বারিং এর ভুলের কারণে এমনটা হয়েছে। তো দেখো আমি এখান থেকে আবার 7 নাম্বার কোশ্চেনই বলছি। দেখো 7 নাম্বার প্রশ্নটি হচ্ছে চন্দ্রগ্রহণ কি। এর উত্তর হচ্ছে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় এমন অবস্থানে চলে আসে যে চাঁদ এবং সূর্যের মাঝামাঝি পৃথিবী অবস্থান করে। এক্ষেত্রে সূর্য, পৃথিবী ও চাঁদ এক সরলরেখায় থাকে, ফলে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এবং চন্দ্রগ্রহণ হয়। দেখো 8 নম্বর প্রশ্ন হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কি। এর উত্তর হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হলো এক বিশেষ ঘটনা যেখানে পৃথিবী সূর্য ও চাঁদের মধ্যবর্তী স্থানে এসে চাঁদকে পুরোপুরি ঢেকে ফেলে, ফলে চাঁদ সূর্যের আলো পায় না এবং পৃথিবী থেকে দেখা যায় না। এ সময় চাঁদ লালচে বা বাদামি রং ধারণ করে, যা রক্তচন্দ্র নামে পরিচিত। 9 নম্বর হচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ কি। এর উত্তর হচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ হলো এক ধরনের চন্দ্রগ্রহণ যেখানে পৃথিবী, সূর্য ও চাঁদের মধ্যবর্তী স্থানে এসে চাঁদের একটি অংশ কেবল ঢেকে ফেলে, ফলে চাঁদের অন্য অংশ সূর্যের আলো পেয়ে স্বাভাবিকভাবে দৃশ্যমান থাকে। এমন সময় চাঁদ আংশিকভাবে অন্ধকার এবং আংশিকভাবে উজ্জ্বল দেখায়। দেখো এখানে একটু আংশিকভাবে উজ্জ্বল, এরপরে একটা দেখায় লিখে নিবা যাতে একটু লেখাটা সুন্দর লাগে। এরপরে দেখো উপছায়া সূর্যগ্রহণ কি। এর উত্তর হচ্ছে উপছায়া চন্দ্রগ্রহণ হলো এক ধরনের চন্দ্রগ্রহণ যেখানে পৃথিবী, সূর্য ও চাঁদের মধ্যবর্তী স্থানে এসে চাঁদকে পৃথিবীর ছায়ার বাইরের অংশে উপছায়া প্রবেশ করায়, ফলে চাঁদ সামান্য ম্লান দেখায়, তবে পুরোপুরি অন্ধকার হয় না। এ সময় চাঁদের রং সামান্য গাঢ় হয়। এরপর হচ্ছে অ্যানালেমা কি। অ্যানালেমা হলো একটি চিত্র যা পৃথিবীর একটি নির্দিষ্ট অবস্থান থেকে একই গড় সৌর সময়ে আকাশে সূর্যের অবস্থান দেখায়। পৃথিবী তার কক্ষপথে ঘোরা এবং তার নিজস্ব অক্ষের উপর ঘোরে। এই দুটি ঘূর্ণনের ফলে পৃথিবীর একটি নির্দিষ্ট অবস্থান থেকে সূর্য আকাশে ভিন্ন অবস্থানে দেখা যায়। এর 12 নম্বর প্রশ্নটি হচ্ছে অনুসূর কি। এর উত্তর হচ্ছে যেদিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয় তাকে অনুসূর বলা হয়। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে অপসূর কি। যেদিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি থাকে তাকে অপসূর বলা হয়। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে ধ্রুবতারা কি। ধ্রুবতারা হলো উত্তর গোলার্ধের আকাশে অবস্থিত একটি উজ্জ্বল নক্ষত্র যা সারা রাত স্থির অবস্থায় দেখা যায়। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে বর্তমান ধ্রুবতারার নাম কি। এর উত্তর হচ্ছে পোলারিস। তো শিক্ষার্থীরা আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।